আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এবং সুস্থ আছি। তো আমরা রেডি হয়েছি, এখন যাব তানজিলার ওখানে। এখনও প্রোগ্রাম শুরু হয় নাই, আসলে মেয়ে মানুষের সাজতে দেরি হয়, তো সবারই কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে, তাই না সামিরা? ছায়ার আম্মুরা তো গিয়েছে মনে হয়, তাই না? তো ঠিক আছে, এখানে কথা বলে সময় নষ্ট করব না, যাই ওখানে দেখি কে কি করতেছে, কিরকম ভাবে সাজাইছে। আসো, তাহিদ হচ্ছে ঘরে তালা দিচ্ছে, ও তালা দিতে অনেক পছন্দ করে, এই জন্য আমি দাঁড়িয়ে আসছি যে তালাটা দেওয়া হলে আমরা যাব। তালা দিয়ে আসো, আমরা হাঁটি। হ্যাঁ আসো। এই ফুলগুলা দেখছি আজকে দিয়েছে, ফুলগুলো ভালো লাগছে, শাড়ি পরে উঠতেই পারতেছি না। ফুলগুলা তো হলো কাপড়ের, কিন্তু যদি বাস্তবে হতো না, কাপড়ের ফুল যদি বাস্তবে হতো না, গন্ধ শুকতো না এভাবে। কত সুন্দর লাগছে, ভালো তানজিলা শাশুড়ির আগে আসছে, আমাদের আগে। আসছেন মাগরিবের আগে। তাই করিনি, সকাল থেকে আমরা তাই আমাদের পরীক্ষার জন্য বাচ্চারা অনেক টেনশন করতেছে। কেউ আসেনি, আমি তো ভাবতেছি যে মনে হয় শুরু হয়ে গেছে। কালকে তো আমার আশাই লাগবে না, থাকি যান নিয়ে ঘুরতে আসবে। বউ আর বর কি সুন্দর, পুতুল। হ্যাঁ, বর আর বউ, সুন্দর লাগছে দেখতে। এই যে পাখি, পাখি পরে লাস্টে সাজা দিল কে? ফুলকে আপু। এই যে বউ পার্লার থেকে সেজে আসে বসে আছে। রান্না করে নাকি সবাই? ছায়ার আম্মুরা রান্না করে। এই দেখেন আমাদের কিউট কিউট বাচ্চারা কত সুন্দরভাবে সাজছে। তোমার আম্মু আসি নাই? আসবে না কেন? আসলে তোমার আম্মুকে দেখতাম, আবার আমাদেরকেও দেখতো, মজা করতো। তুমি দেখেছো? ওরে বাবা রে বাবা, এইটুক আবার কে? হ্যাঁ, তোমার কি মাথায় ঠান্ডা লাগতেছে? তোমার গায়ে ঠান্ডা লাগছে না? আল্লাহ গো আল্লাহ, ওর গায়ে সোয়েটার নাই কিন্তু মাথায় টুপি আছে, কিন্তু কিউট লাগছে দেখতে। সবাই আসছে, অনেকেই আসছে, আরো আসবে। দেখি ভাবি রান্নাঘরে কি করে। আসো। আপনি তো শাড়ি পরেন না, হচ্ছে কৃষি ম্যাডামও চলে আসছে। কৃষি ম্যাডাম ফার্স্ট। এই যে রান্না, বিরিয়ানি রান্না করছে ভাবি, দুইটা বসায় গেছে। চলো যাই, ওদিকে বসি। এখানে ওদিকে তো এদিকে ফল সব কিছু রেডি, তো পরে দেখছি সব ধুয়ে রাখছে। বাহ, এটা সুন্দর করে চুলে রাখি দিস। এখানে কি নষ্ট নাকি? এই যে কমলাও চুলে রাখছে, সবকিছুই রেডি হয়ে গেছে। দেখি আমি একটু দোলনা খাই। তুমি বসো না, ছিঁড়ে যাবে, প্লিজ বসো না। আমার বান্ধবী আমার থেকে ওজনে বেশি। আচ্ছা তো
শাশুড়ি ভাইয়া থাকতো তাহলে হাজি কেন জামাই থাকবে শাশুড়ির কাছে বলো, কেন থাকবে? আমার আসলে ভয় লাগছে, আর আমি মনে হয় সত্যি ভারী, এই জন্য দেখে না বসার সাথে সাথে মনে হচ্ছে আমি পড়ে যাবো, এরকম অবস্থা। আমি এই ভয়ে বসি না। এখানে 24-এর বেশি উঠা যাবে না। আমরা এখন এই আনারসটাকে সুন্দর করে আঙুল ফল দিয়ে সাজাই দিই। ছোটা বলো তো ওই যে গাল খাই দুই যা মিলে আর কি লেগে পড়ছি করতে। আমরা কিন্তু এই কাজগুলো রেখে দিছি যে শাড়ি পরে এসে করবো, তাহলে দেখতেও ভালো লাগে। অনেকক্ষণ আগে করে রাখলে বাচ্চারা বেশি, তো বাচ্চারা আবার নষ্ট করে দেয়, এই জন্য ভালো বলছে যে তাহলে পরে শাড়ি পরে আসি, করলে ভালো হবে। এটা কি সবাই নিয়ে যাবে? অনেক ফাঁস করে দিচ্ছি, এই দেখেন খুব সুন্দর ভাবে সাজাই নিলাম। আবার একটা খাইও নি, আমি কিন্তু খাওয়ার জন্য খেয়েও খাইছি আগে, যদি রেখে দিই না ওই রকম সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে। কিভাবে দেবো এটা? কিভাবে দেবো? টুকরাগুলো শেষ হালকা করতে হবে, হালকা করতে হবে। এটা কি এভাবে বানাবে? ফুল বানাবে। হ্যাঁ, দুই ফালটা করে কি লাগবে দেখি। আমি একটা দলনা চাই। তুমি বসো না, ছিঁড়ে যাবে, প্লিজ বসো না। আমার বান্ধবী আমার থেকে ওজনে বেশি। আচ্ছা তো এখানে যদি শাশুড়ি ভাইয়া থাকতো তাহলে হাজি কেন জামাই থাকবে শাশুড়ির কাছে বলো, কেন থাকবে? আমার আসলে ভয় লাগছে, আর আমি মনে হয় সত্যি ভারী, এই জন্য দেখে না বসার সাথে সাথে মনে হচ্ছে আমি পড়ে যাবো, এরকম অবস্থা। আমি এই ভয়ে বসি না। এখানে 24-এর বেশি উঠা যাবে না। অনেকক্ষণ পরে আমার এই ছোট্ট কুটি জাটুকে পেয়েছি। ও ছিল না বাড়িতে, ও গিয়েছিল পার্লারে, তানজিলাকে নিয়ে পার্লারে গিয়েছিল। তা আসার পরে সবার মুখটাই দেখতে পারছি, ওর মুখটাই দেখতে পাইনি। তো পাইলাম, তো ভাবলাম যে একটু বসে কথা বলি। আর আমি আমার মতো করে ভিডিও করেছি, এই ভিডিওটুকু আপনাদের মাঝে শেয়ার করছি, আপনারা দেখতে থাকেন। আর তারপরে তো গায়ে হলুদ, ক্ষীর খাওয়ানো, আরও মজা, আরও তো বাকি থাকলোই, তাই না? ওইগুলো আস্তে আস্তে সব কিছু পাবেন, আপনাদের সঙ্গে শেয়ার করা হবে। পরের ভিডিওতে পাবেন। একটা কাহিনী শোন। আজকে এই যে আমি মেহেদি নিয়েছি দুপুরে খাওয়া দাওয়ার পরে, মানে শুনে নিয়েছি আঙুলে এই যে এক কর করে, এবার মেহেদি নিয়েছি, তারপরে ধুবো না, আমি ওটা না ধুয়ে তোর ভাইয়ের হাতে মেহেদি দিতে পড়াইতে বসছি। এইদিকে মানে টাইমটা বেশি হয়ে গেছে, আমার হাতটা একেবারে কালো কুচকুচা হয়ে আছে, বেশি হয়ে যাওয়ার কারণে কালো হয়ে গেছে। হ্যাঁ, একেবারে অনেক কালো হয়ে গেছে। এদিকে ধরো কালারটা আসছে না। তো গুড। আমি আজ পর্যন্ত ফোনই ধরতে পারি না, তারপর আবার ছোটখাটো ইউটিউবার। দেখেন সবার ভিডিও দেখে অনেক কষ্ট করে আমরা ভিডিও বানাই দিই, তাই না? ইউটিউবার সিঁড়ি না, একটু আমারটাও দেখেন গো। এত কষ্ট মনে হচ্ছে যে মানে আপনাদের কাছ থেকে অনেক, মানে যেরকম ভাত খাই না চায়, ওরকম মনে হচ্ছে যে আপনাদের কাছ থেকে একটা চাওয়া হচ্ছে জিনিসটা। না, তাছাড়াও আপুরা বেশ আগে থেকে অনেক বেশি ভালোবাসে। এটাই তো ফোন আমার।
সামিরা এত করে আমরা ভিডিও করা দেখলেই ওর সেলফি উঠতে মন যায় জানেন, বেশি বেশি করে। দেখছেন তো আমাদের কি মানে অবস্থা আর কি, আমরা এত সুন্দর করে ভিডিও বানাই। ক্যামেরাটা আবার ইয়ে হয়ে গেছে, এই তো আমার ফোনের ক্যামেরাটা একটু মানে অনেকদিন হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, তো এখন আর ক্যামেরাটা ভালো নাই, নষ্ট হয়ে গেছে, আবার একটি ফোন কিনতে হবে। তো তারপরে ভালোভাবে ভিডিও করার চেষ্টা করি। তো একটাই অনুরোধ, আমার তো একদম পাদমার্কা ফোন। কেন হ্যাঁ, আমাদের অনুরোধ আপনারা ভিডিও দেখবেন, এটাই। আমারটা দেখবেন, শিরিনারটা দেখবেন, ইতিভাবিরটা দেখবেন, আর কি আছে, আর বেশি বেশি করে কমেন্ট করবেন। হ্যাঁ, ভাবির আইডি তো আমার আইডি তো, আর কমেন্ট করলে কিন্তু আমরা সুন্দরভাবে সাজবো। তারপরে সাবস্ক্রাইবারও করে বন্ধু হয়ে যাবেন। তো ভিডিও দেখতে থাকেন, পরের ভিডিওটা আরো সুন্দর হবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করি, কালকে আবার আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।